কাকা, এবারের ঈদে মোটামুটি 6টি সিনেমা মুক্তি পাচ্ছে। তো এই 6টি সিনেমার মধ্যে আপনি বরবাদ সিনেমাটা আনছেন। তো বরবাদ সিনেমাটা নিয়ে আপনি কেমন আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈশ্বর সোনালী টকিজের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। সবাইকে জানি ঈদুল ফিতরের শুভেচ্ছা। বরবাদ ছবি এবার ঈদে ভালো হয়েছে, এই জন্য ছবি নিয়ে আসছি। সবাইকে শাকিব খানের বরবাদ ছবি দেখার জন্য আমন্ত্রণ রইল। ঈশ্বর সোনালী টকিজে আইসা সবাই ছবি দেখা যাবেন। শাকিব মানেই সিনেমা হল। শাকিব না থাকলে সিনেমা হল চলবে না। কাজে আমরা শাকিবকে ভালোবাসি বিদায় আমরা শাকিবের ছবি চালাই। কারণ আমরা দর্শক শাকিবের ছবি দেখবো, ভালো লাগে, দেখতে সুন্দর, হ্যাঁ, মন বসে মানে খোলা মনে বসে দেখাও যায়, কোনো সমস্যা হয় না। তো অর্থাৎ এবার ঈদুল ফিতরের সবচেয়ে ভালো বাজেট এবং ভালো ছবি বরবাদ ছবি আপনাদের শুভেচ্ছা রইলে দেখার জন্য আমন্ত্রণ রইল আমার সিনেমা হলের পক্ষ থেকে। এই ঈদে আমরা দেখছি প্রতিবারই আপনি শাকিব খানের সিনেমা আনেন। তুফান, তারপরে হলো এখন নামছেন বরবাদ, তারপরে এর আগে আনছিলেন প্রিয়তমা। তো ওই 3টা সিনেমা এর আগে বিদ্রোহী অনেকগুলো সিনেমা কিন্তু আপনার হলে চালানো হয়, শাকিব খানের সিনেমা চালানো হয়। তো অন্য কোনো নায়কের সিনেমা কেন চালানো হয় না? সাকিবের সিনেমা চালানো হয় এই জন্য যে টাকাটা উঠানো যায় এবং ব্যবসা কম বেশি করা যায়, একেবারে মিল যায় না, কম হইলেও হয়। কিন্তু অন্য ছবি আনলে টাকা মার যাবে, টাকা উঠবে না। এই জন্য আমরা সাকিবের ছবি চালাই। একটু ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন আছে, ব্যবসা টিকায় রাখতে হবে, এই জন্য আমরা সাকিবের ছবি চালাই। আচ্ছা কাকা, আপনি যে এর আগে তুফান আনছেন, আপনি প্রিয়তমা আনছেন, ওই ছবিতে কি এই ছবির রেন্টাল কি হাই না? ওইগুলো ছবি যেটা অনেক অনেক হাই রেন্টাল ছবিটা, অনেক হাই লেভেলের ছবি এটা, এখন রেন্টালও বেশি। তাহলে কী করবো, চালাইতেই হবে, এই জন্য চালাই। কারণ ওর টাকা দিলে টাকা উঠানো যায়। আচ্ছা কাকা, এর আগে কি প্রিয়তমা বা তুফান সিনেমাতে কি হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, ব্যবসা হয়েছে, লস হয় নাই। প্রিয়তমা ও তুফান সিনেমা এই দুটো সিনেমাতে কি ব্যবসা হয়েছিল? ব্যবসা হয়েছে, ব্যবসা হয়েছে, হ্যাঁ ব্যবসা হয়েছে। তো এই সিনেমাটা নিয়ে বরবাদ সিনেমা কারণ এটা নিয়ে আশাবাদ করি যে ব্যবসা হবে, দর্শক এটা খাবে, দর্শক নিবে, এটা সাকিবের ছবি তো দর্শক নিবে এটা।